অনেক দিন আগে বাংলাদেশে ছোট্ট কিন্তু অত্যন্ত সুন্দর একটি রাজ্য ছিল, সুলতানপুর। এই রাজ্য প্রসিদ্ধ ছিল তার ঘন বন, নদী, বিরল পাখি আর রঙিন প্রাণীর জন্য। রাজা সুলতান শাহরিয়ার ছিলেন বিখ্যাত দুঃসাহসিক, কিন্তু একটু অলস। তিনি একবার ভাবলেন, আমার রাজ্যে এমন দুর্লভ সোনালী হরিণ এসেছে যা দেখলে মানুষের চোখ ধাঁধিয়ে যায়। এটাকে ধরতে হবে। রাজা তার সঙ্গে যুক্ত করলেন খোকনু নায়েক, শক্তিশালী কিন্তু সবসময় অলস। বকুলচাঁদ বিদ্বান, মজা করতে খুব ভালোবাসে কিন্তু সবসময় ভুল বোঝে। চুন্মুঝুন্নু, দুই দুষ্টু যমজ ছেলে, সব সময় দৌড়ে ফাঁকি দেয়। মিমি রানী, বনের সব জায়গার বিশেষজ্ঞ, কিন্তু কিছু সময় তার কৌশল বিপরীত কাজ করে। তাদের অভিযান শুরু হলো। হরিণ খুঁজতে গিয়ে প্রথমেই তারা দেখল একটা খরগোশ। বকুলচাঁদ চিৎকার করে বললেন, দেখো হরিণ, কিন্তু সবাই দৌড়ে গেল আর খরগোশ তাদের পেছনে দৌড়াতে লাগল। চুন্নুঝুন্নু নদীতে পড়ল আর খোকনু নায়েক পাগলের মতো হেসে উঠল। মজার তথ্য, প্রকৃতিতে খরগোশ খুব দ্রুত দৌড়াতে পারে, প্রায় 4-8 কিলোমিটার প্রতি ঘন্টা। তাই বকুলচাঁদ আর চুন্নুঝুন্নু সহজেই তাকে ধরে ফেলতে পারল না। হরিণ ধরা গেল না, তাই তারা বনে রাত কাটাল। মিমি রানী বন থেকে মিষ্টি ফল এবং বনফুল তুললেন। চুন্নুঝুন্নু গল্প করতে করতে হঠাৎ দেখল আলো জ্বলে উঠল। বকুলচাঁদ বললেন, দেখো হরিণ আলো আনলো, কিন্তু প্রকৃতিতে এটা ছিল নকচাঁদ ছাতা বা ফায়ারফ্লাই, ছোট ছোট পোকা যা রাতে আলো দেয়। রাজা হেসে বললেন, হরিণ ধরতে পারিনি, কিন্তু প্রকৃতির জাদু দেখতে পেলাম। হরিণ খুঁজতে গিয়ে তারা নদী পার হল। চুন্নুঝুন্নু নৌকা চালাচ্ছিল আর হঠাৎ নৌকা উল্টে গেল। রাজা নিজে পানির মধ্যে পড়লেন আর হরিণ তখন দূরে বসে তাদের দেখছে। বকুলচাঁদ বললেন, রাজা, হরিণ তো আমাদের মজা দেখছে, ধরার জন্য নয়। মজার তথ্য, হরিণ সাধারণত খুব সতর্ক প্রাণী। তারা মানুষের উপস্থিতি অনুভব করলে দূরে চলে যায়, তাই প্রকৃতিতে হরিণকে দেখা খুবই বিরল। হরিণের বন্ধু হল একটি কৌতুকপূর্ণ বনরাক্ষস, যা বনের প্রাণীদের রক্ষা করে। সে তাদের দেখে বলল, তোমরা কি সত্যিই হরিণ ধরতে চাও, না শুধু আনন্দ নিতে এসেছ? রাজা বুঝলেন, হরিণ ধরার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হল মজা করা, বন্ধু বানানো এবং গল্প তৈরি করা। বনে তারা পেল একটি বরগাছের মেলা, যেখানে বিভিন্ন প্রাণী একত্র হয়। হঠাৎ বকুলচাঁদ ম্যাপ ভুল বুঝে সবাইকে উল্টো দিক দেখাল। খোকনু নায়েক গাছের ডালে চড়ে পড়ল আর চুন্নুঝুন্নু একটি বর পাখির আক্রমণে ঘাবড়ে গেল। মজার তথ্য, বনের বর পাখির ডানার আকার প্রায় 2 মিটার হতে পারে। তাই চুন্নুঝুন্নু সরাসরি উড়ে গেল না, কিন্তু সবাই চিৎকার করে হেসে উঠল। হরিণ ধরা যায়নি, কিন্তু সুলতানপুরের বন হয়ে গেল মজা, হাসি এবং অ্যাডভেঞ্চারের জায়গা। সবাই শিখল, প্রকৃতি সুন্দর এবং কিছু জিনিস ধরার চাইতে আনন্দ উপভোগ করা বেশি গুরুত্বপূর্ণ। ভুল বোঝা বা দুর্ঘটনা হলেও মজা এবং হাসি জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। রাজা বললেন, হরিণ আমাদের ধরতে পারল না, কিন্তু আমরা সবাই মহা অ্যাডভেঞ্চার এবং গল্প পেলাম। এটি যথেষ্ট।